ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবীজি, ও আমার আব্বা, এই দুইটা ভাই, আমার দুইটা সন্তান আমার কাছে নালিশ করছে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা কি নালিশ করছে, কি নালিশ করছে? এইবার ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা গো, ইমাম হাসান আর ইমাম হুসাইন বলছে গো, আপনি নাকি ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিলেন আর ইমাম হাসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিলেন। আল্লাহু আকবার। এই দুইটা ভাই আমার কাছে নালিশ করছে গো। এখন এই দুইটা ভাই হাকিকত জানতে চায়, আপনি কেন তাদেরকে দুই জায়গায় চুমা দিলেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, আমি কেন দুইটা বাইরে দুই জায়গায় চুমা দিছি তা একমাত্র আমি জানি, তা তোমরা জানার দরকার নাই। আল্লাহু আকবার। টাইমে ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যদি আমারে না বলেন তাইলে এই দুইটা ভাই আমারে ছাড়বে না। এই দুই সন্তান আমারে এমন ভাবে ধরছে, এটার হাকিকত ওরা জানতে চায়। আল্লাহু আকবার বলে। এ আমার সুসুন্দর বাবারা রে, এইবার আমার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, আমি কেন দুইটা বাইরে দুই জায়গায় চুমা দিয়েছি জানোনি? এমন একটা সময় আসবে রে, এখন তো তারা তোমার কাছে দুঃখ বলার সুযোগ পাইছে, এমন একটা সময় আসবে যখন আমিও থাকবো না, তুমি ফাতেমাও থাকবে না, তখন তারা দুঃখ বলার মতো খাউরে খুঁজা পাবে না। আল্লাহু আকবার। এ আমার বাবারা, বন্ধুরা রে, এবার ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, বলেন না কেন দুই ভাইকে দুই জায়গায় চুমা দিয়েছেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমি কেন আমার বর্ণাতি হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিলাম জানোনি? ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কেন চুমা দিয়েছেন? কয়, যখন আমিও থাকবো না, তুমিও থাকবে না, তখন একদল নিষ্ঠুর, একদল মুনাফিক ক্ষমতার লোভে আমার নাতি ইমাম হাসান রে জহর খাওয়াইয়া শহীদ কইরা ফালাইবো। এই জন্য আমি আমার নাতি, আল্লাহু আকবার জোরে কইবা, কিন্তু মনে থাকবে তো, আল্লাহু আকবার জোরে কইতে হবে। এই জন্য আমি আমার নাতি হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছি গো। আমার নাতির জহর খাওয়াইলে আমার নাতির যেন ওই জহরের বিষটা যেন কলিজার মধ্যে না লাগে, এই জন্য আমি আমার নাতি ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছি। এই আমার বন্ধুরা, একটু মনোযোগ দিয়া শুনেন। কোন মা যদি শুনে তার সন্তানরা এমন ভাবে শহীদ হইয়া যাইব, ওই মায়ের মনটা এক জায়গার মধ্যে থাকেনি। আরো জোরে বলুন, থাকে কিনা? কিন্তু আমার মা ফাতেমা কেমন মা, আমার মা ওই কথা চিন্তা করে নাই রে। আমার মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হাসাইনের কথা বলেছেন, হাসাইনকে কেন চুমা দিয়েছেন এই হাকিকত বলেছেন, কিন্তু হাসাইন আমার কাছে অভিযোগ করে নাই। আমার নবী কয়, তাইলে কে অভিযোগ করছে? কয়, আমার কাছে হুসাইন অভিযোগ করছে। এ বাবারা, আমার বন্ধুরা গো, এইবার আমার নবী চোখের পানি গুলা চাইরা দিছে রে, আমার নবী চোখের দুইটা পানি চাইরা দিল। আমার নবী চোখের পানি গুলা চাইরা দিয়া বলে রে, আমি কেন আমার নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিলাম? তোমরা জানোনি রে, কারণ কারবালার ময়দানে যখন আমি নবীজিও থাকবো না, যখন তুমি মা ফাতেমাও থাকবে না, এমন একটা সময় আসবো ওই মুনাফিকেরা
আমার নাতির দাওয়াত দিয়া কারবালার ময়দানে লইয়া যাইব, আমার নাতির দাওয়াত দিয়া কুফা নগরীর মধ্যে লইয়া যাইব। ওই কুফা নগরীর মধ্যে লইয়া যাইয়া রে এমন একটা অবস্থা তৈরি করব রে, এমন একটা জায়গা তৈরি করব, ওই জায়গাটার নাম হইব কারবালার ময়দান। আল্লাহু আকবার বলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুহাদায়ে কারবালা, সুহাদায়ে কারবালা। আমার নবী ডাক দিয়ে কয় ওই জায়গার মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করব রে, ওই সময়ের মধ্যে আমার নাতি ইমাম হুসাইনকে তারা তলোয়ার দিয়া আমার নবীর আমার নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে তলোয়ার চালাইয়া দিব। ওই দিন যেন আমার নাতি ইমাম হুসাইন ওই তলোয়ারের আঘাতে কষ্ট না পায় রে, এই জন্য আমি আমার নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে চুমো দিয়েছি। আল্লাহু আকবার বলে। আমার বাবারা বন্ধুরা, তাইলে ইমাম হাসান ইমাম হুসাইন যে কারবালার মধ্যে শহীদ হয়ে যাবে, ইমাম হাসান যে জহর খাইয়া শহীদ হয়ে যাবে, এই ঘোষণাটা কে দিয়েছেন? আমার নবী দিয়েছেন। বলে বলুন কে দিয়েছেন? তাইলে ঘটনা হয়েছে নবী পর্দা করার পরে, কিন্তু ঘোষণা দিয়েছেন নবীজি পর্দা করার আগে। আপনারা জবান খুলে বলুন, ও সুন্দর বাবারা জবান খুলে বলুন, আমার নবী কি গায়েবের খবর জানে কি জানে না? আমার নবী গায়েবের খবর জানে না, তারা হইল দুশমনে রাসূল, তারা হইল আসল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? আরে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন যাইব বলিতে সেই এটা জবান খুলে বলেন না, কলিজা পাটিয়া যাইব বলিতে সেই